চোখ জোড়ানো মনোরম এক দৃশ্য, যেদিকে তাকাই শুধু ভালো লাগে। তবে এটি দূরে কোথাও নয়, এটি হচ্ছে আমাদের জকিগঞ্জ উপজেলার একটি দৃশ্য। বলে রাখি আপনাদেরকে, জকিগঞ্জের সোনাসার বাজার থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত মেন রোডের একটি দৃশ্য আজ আপনাদের সামনে তুলে ধরলাম। তার আগে বলে রাখি আপনাদেরকে একটি কথাও, গত কিছুদিন আগে এভাবে একটি ভিডিও আপলোড করেছিলাম। কয়েকজন ভাই বলেছিলেন জকিগঞ্জের যে সকল মেন রোড রয়েছে সেই মেন রোড তথা বাজারের কয়েকটি ভিডিও আপলোড করতে। আপনাদেরই অনুরোধের ভিত্তিতে আজকে মেইন রোডের এই দৃশ্যটি তুলে ধরলাম। তবে বলে রাখি, একদিনই এক ভিডিওতে কিন্তু সব দৃশ্য দেখানো সম্ভব নয়, তাই পর্যায়ক্রমে এভাবে আপনাদের সামনে তুলে ধরব জকিগঞ্জের মেইন রোড সমূহের যে সৌন্দর্য এবং বাজারের আশপাশ এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। দর্শক, আসলে কি বলবো, আমাদের জকিগঞ্জ উপজেলা আপনারা জানেন, চমৎকার সুন্দর সমাজের সমারোহ, সবুজের সমারোহ আমাদের সুন্দর একটি উপজেলা। যাই হোক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জকিগঞ্জের সোনাসার বাজার থেকে কালীগঞ্জ যাওয়ার আগ পর্যন্ত মেইন রোডের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। কেউ বা শহরে রয়েছেন, আবার কেউ বা দূর প্রবাসে রয়েছেন। দীর্ঘদিন থেকে নিজ এলাকা কিংবা নিজ উপজেলার প্রাকৃতিক দৃশ্য তথা মেইন রোডের যে সৌন্দর্য রয়েছে তা অনেকেই মিস করছেন। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। আমরা এই মুহূর্তে সোনাসার অতিক্রম করে হানিগ্রাম গ্রামের মধ্যহারে রয়েছি, তাও আবার মেইন রোডের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মেইন রোডের মধ্যে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর চারদিকে শুধু সবুজের সমারোহ, যেদিকে তাকাই চোখ জোড়ায়। আমরা কিছুক্ষণ সময়ের মধ্যে হানিগ্রাম অতিক্রম করে প্রবেশ করব স্থানীয় ইউপি বাজার অর্থাৎ ইউনিয়ন অফিস বাজারে। তার আগেই আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন অফিস বাজার যাওয়ার আগেই যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেটি উপভোগ করতে আসলে সত্যি অন্যরকম এক দৃশ্য। এটি দূর কথা নয়, আপনাদেরকে আগেও বলেছি, এটি হচ্ছে আমাদের জকিগঞ্জ উপজেলা। আর এই উপজেলার একজন বাসিন্দা হয়ে আমি নিজে গর্বিত। তো আপনি কি এই উপজেলার একজন বাসিন্দা? কোথা থেকে দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই ভিডিওটি জানিয়ে দিবেন। আর জকিগঞ্জ উপজেলার বাসিন্দা হলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন ইউনিয়ন অফিস বাজারে প্রবেশ করার আগেই কিভাবে মেইন রোডের প্রাকৃতিক দৃশ্য, যেটি আসলে সত্যিই অসাধারণ। এমন দৃশ্য অনেকেই মিস করছেন। তো আপনারা আসলে এই ভিডিওটি দেখে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের অনুভূতি। দর্শক, এই মুহূর্তে আমরা প্রবেশ করছি ইউনিয়ন অফিস বাজারে। ইউনিয়ন অফিস বাজারের যে প্রাকৃতিক দৃশ্য তা আপনারা এক পলকেই উপভোগ করতে পারছেন। ইউনিয়ন অফিস বাজার অতিক্রম করেই এই সামনে রয়েছে চেকপোস্ট বাজার। তো মেইন রোডের আজকের এই দৃশ্যটি আপনাদের সামনে সোনাসার বাজার থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং মেইন রোডের যে দৃশ্যমান সৌন্দর্য রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরব। আমরা এই মুহূর্তে অতিক্রম করছি ইউনিয়ন অফিস বাজার পাড়ি দিয়েই মুকাম জামে মসজিদ এবং সামনেই রয়েছে ইনামতি জামিয়া ইসলামিয়া কওমিয়া ইসামতি ইনামতি মাদ্রাসা। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি ইউনিয়ন অফিস বাজার অতিক্রম করেই স্থানীয় চেকপোস্ট বাজারে। চেকপোস্ট বাজারে প্রবেশ করেই আপনারা আরেকটি দৃশ্যমান দেখতে পাবেন, আপনাদের নজর কাড়বে। এখানে দৃষ্টিনন্দন একটি হল রুম হচ্ছে, যেটি হচ্ছে স্বপ্নবিলাস কনভেনশন হল। এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে রয়েছে স্বপ্নবিলাস কনভেনশন হল। এর দৃশ্য কিন্তু আসলে সত্যি অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশেই অসাধারণ দৃশ্যমানভাবে রয়েছে স্বপ্নবিলাস কনভেনশন হল। এই মুহূর্তে আমরা চেকপোস্ট বাজার অতিক্রম করেই আমরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনেই রয়েছি এবং কিছুক্ষণ সময়ের মধ্যেই কলাকুটা অতিক্রম করেই আমরা প্রবেশ করব কালীগঞ্জ বাজারে। আর কথা বলতে বলতেই আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোডের যে সবুজের সমারোহ আর দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য, যেগুলো আসলে সত্যি অসাধারণ। আর নিশ্চয়ই আমি এই উপজেলার একজন বাসিন্দা হয়ে আমি গর্বিত। আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোডের পাশে কিভাবে খালি জমি এবং চারদিকে রয়েছে সবুজের সমারোহ। উভয় পাশে রয়েছে গাছের সারি, যেগুলো আমাদের অক্সিজেন নির্বাহে এবং আমাদেরকে অক্সিজেন প্রদানে যথেষ্ট ভূমিকা পালন করে। আর এই গাছগুলোই কিন্তু অনেকটা সেফটি প্রদান করে এবং সেই সাথে সকল প্রতীকদেরকে ছায়া প্রদান করে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি কলাকুটা যে স্ট্যান্ড রয়েছে সেখানে, এবং এই যে কথা বলতেই বলতেই আমার বাড়ির রাস্তাটি আমি কিন্তু অতিক্রম করলাম। দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক সৌন্দর্যতা আসলে সত্যি অসাধারণ। অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন আজকের এই দৃশ্যটি উপভোগ করে
তো এবার কথা বলতে বলতে আমরা কলাকুটা স্ট্যান্ড অতিক্রম করে এই মুহূর্তে আমরা কালীগঞ্জ বাজারের দ্বারে কাছে চলে এসেছি। কথা বলতে বলতেই কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা প্রবেশ করব কালীগঞ্জ বাজারে। আজকের এই ভিডিওতে যদিও কোনো শিক্ষণীয় কিছু নেই, তবুও আপনাদেরকে আমাদের জকিগঞ্জ উপজেলার মেইন রোড অর্থাৎ সোনাসার বাজার থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত মেইন রোডের প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস। তবুও অনেকের কাছে এই ভিডিওটি দেখে ভালো লাগবে না, আমাকে গালিও দিতে পারেন। আবার যারা অনেক দূর প্রবাস থেকে দীর্ঘদিন থেকে মেন রোডের এই সৌন্দর্য উপভোগ করতে পারছেন না, অনেক মিস করছেন, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি দেখে অনেকে আমাকে গালিও দিতে পারেন, অসুবিধা নেই। যদি আপনার ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দেবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং বিশেষ করে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে এই ভিডিওটি উপভোগ করলেন। আর জকিগঞ্জ উপজেলার বাসিন্দা হলে বিশেষ করে একটি লাইক দেবেন আমাদের জকিগঞ্জ উপজেলার সৌন্দর্য যাতে আরও প্রতিনিয়ত এগিয়ে যায় এবং এই অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি। আমরা কথা বলতে বলতেই কিন্তু চলে আসলাম কালীগঞ্জ বাজারে। কালীগঞ্জ বাজারের প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে দেখতে পাচ্ছেন, কিভাবে আমাদের গ্রাম্য ভাষায় ডরি বলে, উভয় পাশেই কিন্তু ডরির দোকান রয়েছে এবং এই মুহূর্তে আমরা কালীগঞ্জ বাজারের প্রাণকেন্দ্রে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কালীগঞ্জ বাজারে আমরা প্রবেশ করলাম। সত্যি অসাধারণ এক দৃশ্য। আমি অসাধারণ বললে হবে না, আপনাদের কাছ থেকে জানতে চাইবো আজকের এই দৃশ্যটি কেমন লাগলো এবং আমাদের কালীগঞ্জ বাজারের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।